এই যে দেখুন যে ওই চুলা গেলা যেমন এই যে শিক থাকে তিন সাইডে তিনটা ওই যে স্ক্রুপ দিয়ে আটকাই না এলা রুই দিন নড়ে না আপনাদের ভাইয়া হাঁস কেটে দিতেছে কিছু নাই খালি খাস আর হাঁসের মধ্যে বাড়িতে বেশি মাংস বাড়াইলা আলাদা করলাকে চামড়াটা ইয়ের আস্তে 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 একলা একলাই কথা কইব আমারে ওর কথা শোনা যাইবই সব জায়গায় চুপ থাকলে ওর কথা শোনা যাইব বউ আইছে না আমি কই কি করে হেন আমার কয়ে আম্মু আম্মু তুমি দাঁড়াও আমি আগে কথা বলে নই আমি আগে কথা বলে লই ও বউয়ার লগে কথা কইব ভূত হয়ে গেল বটি বেরিয়ে গেল চামড়াটাই তো মাঝখানেই এবো তো একটু কাইটা ওরা মাঝখান থেকে কেটে দেব
এমনি থাক, এটা কেটো না। এই একটা হাঁস এতটুকু হইল, আপনাদের ভাইয়া বলতেছে 1 কেজি হইল। আমার মনে হয় বাবা আমার কোথায় ওই বাবা ওই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো ওই যে দেখেন, আজকে হচ্ছে ফাঁকের ঘরে নতুন মানুষ। তো আপনাদের ভাইয়া আজকে আমাকে কাজে সাহায্য করতেছে। তো পাশে হচ্ছে আমি কিছু চাল ভিজাইছিলাম, তো পাশে ও ব্লেন্ডার করে দিতেছে। আর এখানে হচ্ছে কড়াইতে পেঁয়াজ কুচি দিয়ে দিল। তো আজকে হচ্ছে হাঁস রান্না করব, হাঁস দিয়ে হচ্ছে চিতই পিঠা। আর এই শীতে হাঁসের মাংস যারা না খাবে তারা তো অনেক বড় মিস করবে। তো যারা না খায় তাদের সাবজেক্ট আলাদা, কেননা যে যে জিনিস না খায় সেটা জোর করে কিন্তু কাউকে খাওয়ানো যায় না। তো যাই হোক, এই যে গরম তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছে। তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক। তো এখানে গরম মশলা দিতে হবে, গরম মশলা দিয়ে পরে হচ্ছে হাঁসটা ভালোভাবে রান্না করতে হবে। তো এই যে এখানে হচ্ছে আবার আমানে আবিরের নিচে গেছিলো, তো নিচে থেকে আসছে। তো বাহিরে হচ্ছে আবিরের সাথে দেখেন কি পরিমাণে ঝগড়া করতেছে, আবিরকে হচ্ছে ঘরের ভিতরে আসতে দেবে না। তো যাই হোক, আমার ভিডিওর পাশে থাকেন, দেখতে থাকেন। কি করছো? কোক খাইব? এই যে তোমার হাতে জুস। আসবো না, আমি রেখে দাই দিল। হুশ যা, দেখ কত খারাপের খারাপ। ফেলাই দিব? তোমাকে ভালোবাসে না? ওই যে কাঁদতেছে। এই দুইটা একসাথে থাকলে কান্নাকাটি হইবই।
তো আমার কিন্তু তরকারি রান্না করা শেষ। এখানে পিঠার সাজ বসাই দিছি। তো এটা তেল দিতে হবে, তেল না দিলে হচ্ছে পিঠা উঠবে না। আর সাজটা হচ্ছে লোহার। এই কিছুদিন যদি ব্যবহার না করা হয় তাহলে যে এরকম ছিটছিট পড়ে যায়। তো আমি কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। তেল দিলে সুন্দর হয়ে যাবে আর কি, তেল তেল হয়ে যাবে। আর এদিকে হচ্ছে যে মাংসের তরকারিটাও রান্না করা শেষ। এখন জিরা গুঁড়া দিয়ে দিব, ভাজা জিরের গুঁড়া। তো এই যে ভাজা জিরের গুঁড়া দিয়ে দিই। ভাজা জিরের গুঁড়া দিয়ে একটু নাড়াতে দিই। এই পাতিলারা হচ্ছে একটু খাব্বা টাইপের, তো এই কারণে হচ্ছে তরকারিটা না ভালোভাবে সুন্দর আসলো না, শুধু উপরে ধোয়া উঠতেছে। একটু কিন্তু ঝোল রাখছি, যেহেতু চিতই পিঠা দিয়ে খাবো এই কারণে একটু ঝোল রাখছি। এটা এখন দিও না, দাঁড়াও, এটা তেল দিতে হইব, তাহলে পিঠা উঠবে না। আপনাদের ভাইয়া হচ্ছে আজকে পিঠা বানাবে, পিঠা বানাইতে আইসা পড়ছে। বলতেছি তাওয়া এখন গোলা দিও না। তো যে তরকারিটি শুধু ধোয়াই উঠে, খাব্বা পাতিলা মেথে ঢাকা দিয়ে চুলা বন্ধ করে দেব। এখানে হচ্ছে যে আমার পাঙ্গাস মাছের তরকারিটা রান্না করা শেষ। বাড়াই দিছে, এটা তেল দিতে হইব, তেল দিয়ে হলে দাঁড়াবো।
করে দাও। রাখো। কি করে বাবাই? বাবার বিছনায় নিয়ে যাইবা? আর বাবারে বলতেছে চলো বিছনায় নিয়ে যাই। বাবাই না পিঠা বানাইতেছে। না বাবাই পিঠা বানাবে। তারপর আগে হুইয়ানো, এটা আবার কেমন কথা? আগে হুইয়ানো। হুম হুম দাও দে হুম বাবাই যাইবে কি খাইবা না আমো হুম এটা বাবাই মাংস সাথে দাও বাবা। কি খায় বাবাই? আপনার ভাই মাংসে লবণ দেখি। আল্লাহ এটা দাও না, পিঠা উঠামো। এই খুন্তিটা নষ্ট করলা। হ্যাঁ তো আমাদের এই যে প্রথম সাজের পিঠা। তো প্রথম কিন্তু দুই এক খোলা কিন্তু কাঁচা হয়ে যায়, নষ্ট হয়ে যায়, ভালো হয় না। এমনি দুইটা এমনি পিঠা দিছিল, ওই দুইটা ভালো হয় নাই। তো এটা তো ভালোই হয়েছে, একটু ফুলছে কম। আস্তে আস্তে আবার আর কি পিঠা, যে কোনো পিঠা দেখবেন শেষের দিক দিয়ে হলো সুন্দর হয়। যে কোনো পিঠাই প্রথম প্রথমে একটু দুই চার খোলা একটু নষ্ট হয় চিতই পিঠা। আর কিছুদিন যাবত হচ্ছে এই ওয়াজের জন্যই মনে হয় টাকা উঠাইছিল। তো আজকে হচ্ছে ওয়াজ মাহফিল হইতেছে বাজারের দিকে মনে হয় না, বাজারের দিকে। মাঝখানের পিঠা হলো ফুলে না, কিন্তু মাঝখানেরটাই তো ফুলে নেই। এরকম এই চারটা ফুলছে কোনো রকম, ভালো হয়েছে। জাল পায় নাই, জাল সাইড দিয়ে যায়। ওই কিনারা করে উঠাও, করে নেবে এমনি উঠবনি। হ্যাঁ গরম গরম ধোয়া ওঠা চিতই পিঠা। আমার না একটা টুক খোলা কিনতে, টুকের স্বাদ যেটা বলে। আমাকে একটু সন্ধ্যাবেলা দেখা যায় এক দুইটা বানাই দিলে। উঠতে কষ্ট হচ্ছে আপনাদের ভাইয়া আর উঠাতে। এটা হচ্ছে পিঠার গোলা বলে, যেগুলা। তো দেখেন প্রথম খোলা কিন্তু ভালোই হয়েছে না, এটা একটু কাঁচা রয়েছে মাঝখানে পিঠাটা। কাঁচা রয়েছে। এ বলো কেন? ওইদিকে তো পিঠা হচ্ছে আর এদিকে হচ্ছে আপনাদের ভাইয়া বলতেছে তরকারি বারো। তো আমি প্লেটে প্লেটে তরকারিটা বাইরে নিই। তো দেখেন তরকারিটা মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। তো প্রথম ভাবছিলাম তেলটা কম দেওয়া হয়েছে, কিন্তু হাঁসের থেকে আবার একটু তেল উঠছে, তেলটা কমই দেওয়া হয়েছে। আর দেখেন বিশাল বড় বড় আলুর পিস। তো এরকম বড় বড় আলু কে কে পছন্দ করেন? আমার কাছে হচ্ছে মাংসের তরকারিতে এরকম বড় বড় আলু ভালো লাগে। তো আমাদের বাড়িতে তো আবার একটাই কি আর কি দেখি ভাবি কাটে, বড় ভাবি একদম ছোট ছোট করে মাংসের তরকারির মধ্যে আলু দেয়। তো আমি আবার যাই বলি যে আপনারা এত ছোট করে দেন কেন? ধোয়া উঠা উঠা গরম গরম তরকারি। তো হাঁসটা হচ্ছে বেশি বড় ছিল না, হাঁসটা ছোট হয়েছিল।
দেখেন কি পরিমাণে ধোয়া। তো আমি হচ্ছে এই প্লেটগুলো হচ্ছে 3টা বের করছিলাম খাবারের জন্য। তো একটা হচ্ছে অলরেডি আমান পাখি আমার ভাইঙ্গা ফেলছে, তো আবার হচ্ছে একটা বের করতে হইব। এখানে আলু এগুলো গলে গেছে, ভেঙে গেছে। এই যে না, এই যে রয়েছে একটা আলু। এটা কি? এটা হচ্ছে যে হাঁসের কলিজাটা। এই কলিজাটা না আমার একদম ভালো লাগে না, হাঁসের কলিজা। তো আপনাদের ভাইয়া আবার নিল, আমি খাই নাই হাঁসের কলিজা। হুম, কি খাবার বাবা দেখে গে না মোবাইল দেখতে দেয় না না ও দেখতে কেন? দাও ওকে মুখে বাদ দিয়ে দেবো, তুমি খাও। স্পাইডারম্যান কোথায় ওই তো এই যে কে কে খাবেন গরম গরম হচ্ছে চিতই পিঠার হচ্ছে হাঁসের মাংস। জেলে জেলে বাবা তাই টানে আপনাদের ভাইয়া বৈশা পড়ছে, আমিও নেই। ঠান্ডা কই, গরম। ও সবই তো গরম। আগেরটা খুব ঠান্ডা পিঠারি। এই যে এখানে তো আমরা খাওয়া দাওয়া শুরু করে দিচ্ছি, আর খাইতে খাইতে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। তো আজকে হচ্ছে জীবনে প্রথম আমি মনে হয় আর কি চিতই পিঠা দিয়ে হাঁসের মাংস খাচ্ছি। তো অনেকের মুখে আর কি শুনছি চিতই পিঠা দিয়ে হাঁসের মাংস অনেক মজা। যাই হোক, আলহামদুলিল্লাহ আমরাও আজকে খেয়ে ফেললাম হাঁসের মাংস দিয়ে চিতই পিঠা। তো ভালোই লাগছে। আর হচ্ছে গিয়ে এই চিতই পিঠাটা হচ্ছে আপনাদের ভাইয়ার প্রচুর পরিমাণে পছন্দ। তো ও এই পিঠাটা অনেক পছন্দ করে। এমনি মিষ্টি পিঠাও পছন্দ করে কিন্তু খুব কম, কিন্তু চিতই পিঠাটা দেখি ওই পরিমাণে আর কি খাইতে চায়। যদি কোনো ওরে পিঠার কথা বলবেন তাহলে বলবো যে আর কি যে কোনো হচ্ছে মাংসের তরকারি হইলে আর কি ও চিতই পিঠা দিয়ে আর কি পছন্দ করে। তো এই আর কি। আর হাঁসের মাংসটা দেখেন আমি এরকম করে আজকে হচ্ছে ফার্স্ট রান্না করলাম, একটু ঝোল রাখছি। তো হাঁসের মাংসটা কিন্তু একদম ভুনা হচ্ছে মাখো মাখো, ওইটা বেশি ভালো লাগে। তো আজকে যেহেতু পিঠা দিয়ে খাবো, পিঠা দিয়ে কিন্তু একটু ঝোল রাখা লাগে তরকারিতে। তো এই কারণে হচ্ছে আমি একটু ঝোল রাখছি। আর আলুটা হচ্ছে দেখেন বড় বড় করে দিছি, আর আমি হচ্ছে ভেজে নিছি আলুটা। তো মাংসের তরকারিতে যদি বড় বড় করে আলু ভেজে দেওয়া যায় তাহলে কিন্তু সেই আলুটা খাইতেও ভীষণ মজা লাগে। তো এই আর কি। আরেকটা কথা হচ্ছে এই হাঁসটা হচ্ছে কিছুদিন আগে আনা হয়েছিল। তো আয়না হচ্ছে আপনাদের ভাইয়াই তো দেখলেন কি সুন্দর করে প্রসেসিং করলো। তো ওই ইচ্ছে করেই কাটছে। তো ওকে আমি বলি নাই কাটতে, ও ইচ্ছা করে কাইটা সুন্দর করে এটা রেখে দিছিল। তো আজকে হচ্ছে আর কি রান্না করলাম। তো কয়েকদিন আগে এই হাঁসটা আনা হয়েছিল এই হাটে থেকে, সম্ভবত হাটে থেকে আপনাদের ভাইয়া হাঁসটা আনছিল। তো এই আর কি। আর এখানে হচ্ছে আমি এই এই হাঁসের হচ্ছে যে কলিজাটা, তো হাঁসের কলিজা হচ্ছে আমি খাই না। তো হাঁসের কলিজাটা দিয়ে দিলাম আপনাদের ভাইয়াকে। হাঁসের কলিজাটা নিতে না বলছিলাম, তো আপনাদের ভাইয়া নিছে। আবার অনেকে দেখে হাঁসের পা খায়, কিন্তু আপনাদের ভাইয়া একদম পা পছন্দ করে না। তো আমি বলি যে আজকে তাহলে নেই, দেখি কেমন লাগে, কিন্তু হাঁসের পাটা আর কি নিতে দিল না। আমানে বলছিল যে পা খাবো, কিন্তু আপনাদের ভাইয়া পছন্দ করে না হাঁসের পা। তারপরে হচ্ছে দেখেন আমি কি করছি, যেহেতু বললাম চিতই পিঠা আমার আবার তেমন একটা পছন্দ না। আর আমি হচ্ছি বাঙালি মানুষ, আমার হচ্ছে ভাতটাই বেশি পছন্দ। আমাকে যত ভালো মন্দ খাবারই দেন না কেন সাথে ভাত থাকতেই হবে। তো আমি হচ্ছে পিঠা খাইয়া আবার কেন জানি একটু ভাত খাইতে মন চাইলো হাঁসের মাংস দিয়ে।
আমার কাছে হচ্ছে ভাত দিয়ে আর মুড়ি দিয়ে হাঁসের মাংসটা প্রচুর পরিমাণে ভালো লাগে। তো এই কারণে হচ্ছে ভাতের মজাটা আর মিস করলাম না, এই কারণে অল্প কিছু ভাতও নিয়ে নিলাম। তো ভাত দিয়েও কিন্তু আমার কাছে ভীষণ মজা লাগছে। আর এখানে হচ্ছে হাঁসের মাথাটা দেখাইতেছি। আমার কাছে হাঁসের মাথাটা খাইতে কিন্তু প্রচুর পরিমাণে ভালো লাগে, হাঁসের মাথাটা অনেক মজা লাগে আমার কাছে। তো যাই হোক, ভাত খাইতে খাইতে তাহলে আজকের মতো এই পর্যন্তই। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন একটা লাইক কমেন্ট করে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।